গন্ধরাজ কাতলা বানাবার জন্য এখানে 6 পিস মাছ ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর একটা গন্ধরাজ লেবুর সবুজ অংশটা গ্রেট করে নিলাম। গ্রেট করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে ওর ভেতরের অংশটা না চলে যায়, তাহলে মাছটা তেতো হয়ে যাবে। আর সামান্য পরিমাণে লেবুর রস দিলাম, দিয়ে মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে 10 মিনিটের জন্য। এবার কড়ায় পরিমাণ মতো সাদা তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একে একে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে তুলে রাখতে হবে একটা পাত্রের মধ্যে। সব মাছগুলোকে একই রকমভাবে পাত্রের মধ্যে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে একটা দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ ফোড়ন দিয়ে মিষ্টি গন্ধ ছাড়লে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। তারপরে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে লাগলাম। ভালো করে কষানো হয়ে গেলে 2 চা চামচ টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। ভালো করে কষানো হয়ে গেলে এবার বেশ কিছু পরিমাণে কাজুর একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। আমি এখানে বেশ কিছু পরিমাণে কাজু দিয়েছি যাতে গ্রেভির থিকনেসটা একটু বেশি হয়। দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর ওই দইয়ের বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো নুন আর 1 চা চামচ জিরে গুঁড়ো। আবার মশলাগুলো ভালো করে কষাতে লাগলাম। এবার একটু চিনির ব্যবহার করলাম, যেহেতু এখানে লেবুর রস আর দই দিয়েছি তাই ব্যালেন্স করবার জন্য চিনির ব্যবহার করেছি। ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। যতটা গ্রেভি রাখতে চাও ঠিক ততটা পরিমাণে জল ব্যবহার করো। গ্রেভিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিতে হবে, সঙ্গে দিতে হবে গন্ধরাজ লেবুর 2টো পাতা। এরকম গন্ধরাজ কাতলা শুধু সাদা ভাতের সাথে নয়, ফ্রাইড রাইস বা জিরা রাইসের সাথেও ভালো জমে যাবে। এবার নামাবার আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। এরকম ভালো ভালো রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।